আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্টাইলে দুধ পুলি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর বরাবরের মতো আজকেও চটজলদি এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে আওলা চালটা নিয়েছি। এটাকে আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখে এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো এখানে আমি দুধটা আগে থেকে আপনার জ্বালাম করে রেখেছি। আর এই দিকে হচ্ছে আপনার তিলের শাঁসটা নিয়েছি। অনেকেই ভাবতে পারেন যে এটা কালচে কেন। তো এটা যেহেতু বাসায় আপনার ক্লিন করা হয়েছে, এই জন্য একটু কালচে কালচে ভাবটা থাকবে। আর যদি এই ধরনের কেউ পছন্দ না করেন তাহলে আপনারা সব থেকে কিনেও আনতে পারেন। তো এর মাঝে দিয়ে দিলাম আমি নারকেল। তো নারকেলটা আমি অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব খেজুরের গুড়। তো সবগুলো উপকরণ আমি একসাথে এখন জ্বালাম করে নিব। দুধ পুলি পিঠা নরমালি আপনার চালের গুঁড়ি দিয়ে যে খিসাটা তৈরি করে ওইভাবে তৈরি করে, কিন্তু আমি একটু ভিন্ন স্টাইলে তৈরি করে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমি এক মুঠ আপনার চালের গুঁড়িটাও অ্যাড করেছি, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। তো এটাকে আমি খুব ভালো করে ঘন একটা খিসা তৈরি করে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এটাকে আমি কন্টিনিউ নেড়ে চেড়ে একটা খিসা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্ব রেখেছি। তো এখন আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। তো এখানে আমি চালটা ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে গুড়ের মাঝে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি চিনি। তো এখন ব্লেন্ড করা সেই চালের গুঁড়িটা আমি অ্যাড করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি দুই অবস্থায় আপনার চালের গুঁড়ি অ্যাড করেছি। প্রথমটা হচ্ছে আপনার শুকনো চালটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই গুঁড়িটা আমি দিয়েছি। এরপরে হচ্ছে আপনার চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আবার আমি ব্লেন্ড করে সেই আপনার লিকুইড গুঁড়িটা আমি দিয়ে দিলাম। তো এতে করে আপনার পিঠাটার যে টেক্সচার সেটা খুব ভালো আসে। আর এর মাঝে কিন্তু আপনার আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, যেহেতু আপনার শুকনো গুঁড়ির সাথে আমি আবার লিকুইড গুঁড়িটা অ্যাড করেছি। তো এভাবে আমি একটা ডো তৈরি করে নেব। আর যদি কেউ মনে করেন যে পানি অ্যাড করার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনারা পানি অ্যাড করে নিতে পারেন। আর ডোটা কিন্তু একদম আপনার হার্ড করা যাবে না, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তাই এটাকে এখন আমি হাতের সাহায্যে আপনার লিচি কেটে নেব। আজকে আমি যেভাবে আপনার ভিন্ন স্টাইলে আপনার পিঠাটা তৈরি করব, দুধ পুলিটা, এই পিঠাটাকে আসলে উল্টাপাল্টা পিঠাও বলতে পারেন। কারণ আমার আসলে যখন যেটা খেতে ইচ্ছে করে আমি তখন আমার মতো করে তৈরি করে নেই, কোনো কিছু ফলো করি না, নিজের মতো করে তৈরি করে। আমি যে বললাম যখন যেটা খেতে ইচ্ছে করে তখন একদম তাড়াহুড়া করে তৈরি করে নেই, হাতের সামনে যেটা পাই সেটা দিয়ে আপনার তৈরি করে নেই। তো এই পিঠার ক্ষেত্রেও সেটা হয়েছে, আমার খেতে ইচ্ছে করলো যে খিসাটা আমি ওইভাবে তৈরি করব না, আপনার সেই পাকন পিঠা যেভাবে আপনার ডোর আপনার কি বলে খামিটা তৈরি করে ওইভাবে আমি তৈরি করে খেয়ে দেখবো কেমন লাগে। কিন্তু পিঠাটা যখন খেয়েছি তখন কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে, আমার ভালো লেগেছে। তো এই জন্যই আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি। তা আমি রুটিটা বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু একদম আপনার মোটাও হবে না, একদম পাতলাটাও হবে না, মিডিয়াম একটা রুটি আপনার বেলে নিতে হবে। নর্মাল আমরা রুটি যেভাবে বেলি ঠিক ওইভাবে আপনার বেলে নিতে হবে। তো এভাবে আপনার আমি খিসাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু চাপ দিয়ে আমি পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে এই পিঠা। যদিও উল্টাপাল্টা সিস্টেমে পিঠাটা তৈরি করেছি। আর বললাম না যে হাতের সামনে যেটা পাই সেটা দিয়ে, এই যে দেখেন ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি আসলে রেসিপি তৈরি করি যখন ওইভাবে একদম যে আপনার আর্টিফিশিয়ালভাবে কোনো কিছু আমি দেখাবো সেটা আমি আসলে করতে পারি না। একদম গুছিয়ে গুছিয়ে যে করে সেটা আমি করতে পারি না আসলে। আমি যেমন তেমনটাই আমি উপস্থাপন করতে পছন্দ করি। তাই আমি মুখটাকে এইভাবে ভেঙে নিচ্ছি।
আমি আসলে খুব ভালো মুগ ভেঙে নিতে জানি না। তো আগে দেখেছি আমার দাদুকে খুব ভালো আপনার এই পুলি পিঠার যে মুগটা ভাঙা সেটা খুব সুন্দর করে ভাঙতো। কিন্তু আমি আসলে ওইভাবে অত সুন্দর করে ভাঙতে পারি না। তো এক এক করে আমি সবগুলা পুলি পিঠা এভাবে তৈরি করে নেব। তো এক এক করে আমার সবগুলা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো আমি স্টিম করার জন্য একটা পাত্র নিয়েছি। তো পাত্রের মাঝে আমি কিন্তু প্রথম থেকে আপনার পানিটা অ্যাড করে রেখেছিলাম, যেহেতু পানিটা আপনার গরম হতে একটু সময় লাগে। তো পানির উপরেই আমি দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। তো স্ট্যান্ডের উপরে আমি সাদা কাপড় অ্যাড করে দিচ্ছি, এতে করে আপনার পিঠাটা আপনার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা পিঠাটা সুন্দরভাবে আপনার স্টিম হবে। তো আমি সাদা কাপড়টা দিয়ে দিচ্ছি। তো সবগুলা পিঠাই আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো সবগুলা পিঠা এক এক করে দেওয়ার পরে আমি এটাকে একদম ঘড়ি ধরে আপনার 15 থেকে 20 মিনিটের মতো এই পিঠাটাকে আমি স্টিম করে নেব। তো 20 মিনিট পর আমি একটু চেক করে নেব যে পিঠাটা আমার কমপ্লিট হয়েছে কিনা। পিঠাটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পিঠাটা এখন আমি নামিয়ে নেব। তো পিঠাটা গরম থাকতে থাকতে কিন্তু আপনার এই কাচের পাত্রে আমি নিয়ে নিচ্ছি। তো গরম পিঠার মাঝে কিন্তু এখন আমি গরম দুধটা অ্যাড করে দিব। আর দুধ কিন্তু আমি এখানে অনেকক্ষণ আপনার জ্বালাম করে রেখেছি, আর দুধটাও কিন্তু একদম গরম অবস্থায় আপনার ঢেলে দিতে হবে। এখানে কিন্তু আমি 1.5 কেজি দুধকে আপনার 3 পার মতো করে নিয়েছি। এতে করে আপনার দুধের স্বাদটা অনেক বেড়ে যাবে, আর দুধের স্বাদ যত আপনার বাড়বে তত কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে। তো এই পিঠাটা আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো উপর দিয়ে আমি একটু খেজুরের গুড়টা অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু একদম অরিজিনাল খাঁটি খেজুরের গুড়। তো পিঠাটাকে এখন আমি 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিব। তো 3-4 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই আপনার শুষে নিয়েছে পিঠার মাঝে। তো এখন আমি একটা সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কেমন হয়েছে। তো এই ধরনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন দ্রুত নোটিফিকেশনগুলো চলে যায় আপনাদের কাছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।